হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমার আইমুন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি তোমাদের মন্তু মুনমুন একটা নতুন সকাল, একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো কেমন রোদ উঠেছে, দেখেছো? আর এই যে ছাদের জায়গাটা দেখালাম তোমাদের, কিছুদিন পর এখানে আর পা দেওয়া যাবে না। আর এই যে কিছুটা দড়ি এই শেডের তলায় টাঙিয়ে নেব, সেটাই দেখছি কোথায় টাঙানো যায়। কারণ এরপরে যা গরম পড়বে, ছাদে গিয়ে জামা কাপড় মেলতে গেলে একদম মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, এত মাথা গরম হয়ে যায়, এতটাই চড়া রোদ ওঠে। আজকে আর হবে না, কিন্তু দেখি বিকেলের দিকে শেডের তলায় বেশ কয়েকটা দড়ি টাঙিয়ে নেবো। আর এই দেখো একটা জবা ফুল দেখাচ্ছি তোমাদের। এই জবা ফুলটা না তোলা হয়নি, গতকাল হয়েছিল, খুব বড় হয়েছিল জবাটা। চলো, পুজো হয়ে গেল, রান্নাঘরে যাওয়া যাক। সয়াবিনের তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখানে একটা আলু নিয়ে নিয়েছি, দেখছো কেটে। এটাকে গ্রেট করব, করে তারপরে এটা দিয়ে আজকে ছোট ছোট করে না এরকম বড়া বানাবো। তোমাদের সাথে শেয়ার করব কি কি দিচ্ছি বড়াটাতে। চলো, তাহলে আগে আলুটাকে গ্রেট করে নিই, আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই গ্রেটারটা নতুন এনেছে তোমাদের দাদা, কিন্তু বেশ ভালো, জানো তো। মানে আলুটা গ্রেট করেও ধোয়া যাবে পরিষ্কারভাবে। খুব একটা একেবারে ঝিরিঝিরি হয়নি, কিন্তু আবার খুব সুন্দর। আলু ভাজা করলে খুব ভালো হবে এটাই। আজকে তো ভাজা করব না, আজকে বড়া করব। আর এখানে সয়াবিনের তরকারি হয়ে গেছে, আর এইটা হচ্ছে আলুটা যে গ্রেট করলাম তার সাথে নিয়েছি বেসন, এখানে আছে পোস্ত, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, এখানে একটু নুন আর চালের গুঁড়ো, এই নিয়েছি। এতে কোনো জল দেবো না। আর এটা কিন্তু আলুটা কিন্তু একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু ওই ঝাঁঝরি থালার মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেবো, তারপরে ছোট ছোট বড়া ভেজে নেবো। আর এদিকে মুগের ডালটা সিদ্ধ হচ্ছে, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে তেল বসিয়ে নিয়েছি বড়া ভাজার জন্য। আর এই দেখো মেখেও নিয়েছি। আর কিছুটা বড়া ভাজা হয়ে গেছে, এখানে ডালটাও সাঁতলে নিয়েছি তার মধ্যে। আর এখানে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা শুকনো লঙ্কা দিয়ে মাখবো, আজ তো নিরামিষ। চলো বন্ধুরা, তাহলে আজকের এই আমাদের দুপুরের নিরামিষ লাঞ্চ। আবার বিকেলে দেখা হচ্ছে। এখন বাজে 5:30, চলে এসেছি ছাদে। আর দেখো এই ব্লাউজটার দিকে চোখ পড়লো তোমাদের, একটু দেখাই। দেখো, মনে হচ্ছে কি সুন্দর না, সুতো দিয়ে কাজ করা, কিন্তু না, এটা প্রিন্টেড ব্লাউজ। খুব পছন্দ হয়েছিল ব্লাউজটা, তাই কিনেই ফেলেছিলাম। যাকে ছাদে এসে বেশ তোমাদের চাদর, ব্লাউজ এগুলো দেখাতে বেশ ভালো লাগছে। আর জামা কাপড়গুলো দেখছো তো, প্রচুর জামা কাপড় ছাদে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে চটপট এগুলো তুলে ফেলি। একটু শুয়েছিলাম, চুলটা ঘেটে গেছে। আর গাছেও জল দেবো, একেবারে জল দিয়েই নামবো নিচে। অনেকগুলো জামা কাপড় ছাদে, দেখো ছাদ ভর্তি। ঠান্ডা ঠান্ডা লাগছে, রোদে দাঁড়িয়েছিলাম একটু, এসে রোদ আছে তো এখনও হালকা হালকা, তা বেশ ভালো লাগছিল। চলো, সবই শুকিয়ে গেছে, খুব সুন্দর আজকে। গতকাল অনেকটা কাছাকাছি হয়েছিল, আজও কাঁচা হলো। তার আগের দিন রোদ ছিল না, ওই জন্য কাচতে দিইনি শঙ্করীকে, আমিও কাচিনি। চলো, তোমাদের সাথে কথা বলা হলো, এবার জামা কাপড়গুলো তোলা হোক। আর এই দেখো মিটিরও বেশ শীতের কয়েকটা জিনিস কেচে দিয়েছি, এগুলো তো আর লাগবে না, টুপিগুলো, টুপি, জ্যাকেট, তারপর আমার দুটো চাদর, সবসময় যেগুলো টুকটাক গায়ে দিয়ে স্কুলে টুলে যাই সেগুলো। অবশ্য স্কুলে যেতে এখনও লাগছে চাদর, টোটোতে তো হাওয়া লাগে। চলো, এই শাড়িটা আমি খুব পরি। চলো জামা কাপড়গুলো তুলে নিই। এই দেখো রোদ পড়েছে মুখে, দেখো সূর্য মামা এখনও আছে। এই কিছুদিন আগে এই 5টার সময় একেবারে অন্ধকার হয়ে যাচ্ছিল, বলো। খুব ভালো লাগছে, আজকে অনেক দিন পর সূর্যের আলোতে জামা কাপড় তুলতে এসেছি। প্রত্যেক দিন তো একেবারে সন্ধেবেলা আসি। এই যে জামা কাপড় এনে রাখলাম, আসি আবার পরে এসে গোছাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা, সন্ধে দিতে এসছি। আর একেবারেই অন্ধকার হয়ে গেছে বেশ। চলো জানলাটা বন্ধ করে দিই। জামা কাপড় তুললাম, তারপর আর কি করলাম, গাছে জল দিলাম,
এসব করে নিচে গিয়ে কয়েকটা জামা কাপড় গুছিয়েছি, কিন্তু সব কটা এখনো গোছানো হয়নি। কয়েকটা গুছিয়েছি আর ভাবলাম সন্ধ্যেটা দিই, কারণ মিষ্টিকে আবার পড়াতে নিয়ে যাব। তাই চলো তাহলে থাকো আমার সাথে, আজকে সন্ধ্যেটা তোমাদের সঙ্গে করে নিয়েই দিই। চলো দেখতে থাকো। ঠান্ডা ঠান্ডা লাগছে কিছুটা। আজ আমার একটু ব্লাউজের দোকানেও যাওয়ার আছে, মানে ব্লাউজ বানাতে দেওয়ার আছে, বুঝেছ। অনলাইনে একটা শাড়ি আজ এসছে, 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম, ভালোই। অনলাইনে আমি শাড়ি কোনোদিন কিনিনি, এই এখনই কিনি। একবার কিনেছিলাম অবশ্য, সেটা আদি ঢাকেশ্বরী থেকে একবার কিনেছিলাম। আর টিভিতে তখন CTVN-এ একটা প্রোগ্রাম হতো শাড়ির, মানে তখন ওই দেখে কিনেছিলাম। আর সেইভাবে অনলাইনে একবার মনে হয় এর থেকে কিনেছিলাম, বলো না, ভুলে যাচ্ছি। তা সেইভাবে শাড়ি কিনি না অনলাইনে, কিন্তু এবারে ওই MS ফ্যামিলির কাছ থেকে আমি অনেকগুলো, মন্দিরার থেকে অনেকগুলো শাড়ি নিয়েছি, প্রায় 5টা মতো শাড়ি নিয়েছি। কাকিনাড়া সিল্ক, ঢাকাই, বিষ্ণুপুরি বালুচরি, তারপরে আজকে যেটা নিয়েছি সেটা মটকা, তোমাদের দেখাবো, দুপুরেই এসছে। তাই সেই ব্লাউজটা বানাতে দেব। আর আমার নিজেরও এমনি ঘরে শাড়ি নতুন আছে, যেটার ব্লাউজ বানানো নেই, ফলস লাগানো নেই, এরকমও বেশ 2-1টা শাড়ি আছে, সেটাও দেব। সেই শাড়িগুলোও দেবো, সব একেবারে বানাতে দিয়ে আসবো। ব্লাউজগুলো ফলস লাগানো হয়ে গেছে, কিন্তু ব্লাউজটা বানানো হয়নি, আজকে দিয়ে আসবো। বাবা দেখেছো, কর্পূর দিলে না খুব সুন্দর ধোঁয়াটা, মানে ধুনোটা ধরে যায়। বাবা মিষ্টি কত মশা মারছিস, কেমন আওয়াজ হচ্ছে মশার বলো, প্রচুর মশা। না বলছি এরকম ফটফট ফটফট করে কত মশা মারছিস তুই, দেখবে কি সুন্দর, দেখো। হ্যাঁ ধুনো দিলাম, এই সরি কর্পূর দিলাম, কর্পূর দিয়ে ছোবড়াটা দিয়ে জেলে দিলাম, দেখেছো কি সুন্দর ধোয়া হয়, খুব সুন্দর জলে। আগে আমি ধুনো জ্বালতে খুব অসুবিধা হতো এমনি, কিন্তু যবে থেকে এইভাবে করি খুব ভালো হয়। চলো কর্পূরটা এটা নি, ধুনোটা বের করি, ধুনোটা ঢালতে হবে। পনেরো এখন বাজে 8টা, আর মিষ্টিকে পড়িয়ে নিয়ে এলাম। চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। আজকে লুচি, ছোলার ডাল, হালুয়া সব করব। তাহলে থাকো আমার সাথে রাত্রে ভিডিওটা শেষ করা পর্যন্ত। আর মিষ্টিকে পড়াতে নিয়ে গেছিলাম, পড়িয়ে নিয়ে চলে এলাম। আজকে পড়া থাকে না মিঠির, একদিন পড়া, মানে স্যার দেরিতে এসেছিলেন আর পড়াটা হয়নি সেদিন, তাই আমরা চলে এসেছিলাম। আগে গেছিলাম বলে অতক্ষণ আর বসিনি, তাই আজকে সেটা স্যার পড়িয়ে দিলেন। গেলাম, মিষ্টি পড়ে আসার সময় একটু ফুচকা খেলো, ফুচকা খাওয়ালাম ওকে। আমি ফুচকা খাইনি আজকে, আমি আর প্রত্যেক দিন খাই না, মাঝে মাঝে খাই। চলো এবারে রুটি করব, লুচিও করব, আর ছোলার ডাল করব, সুজি করব, এত কিছু করব। চলো এখন সবে 8টা বাজে, সবই হয়ে যাবে। তাহলে রান্নাঘরের দিকে যাই, আবার পরে আসছি। চলো যাওয়া যাক, রান্নাঘরে যাওয়া যাক।
বাজে রাত্রি 10:30। রান্নাঘরের যা যা কাজ হয়ে গেছে, রান্নাবান্না শেষ, এবারে খেতে দেব। আর কি, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ঘরে যাব, দেরি আছে এখনও, খেতে দেব, তারপরে এখানে একটু মানে মোছামুছি আছে, এসব কাজ করে তারপর যাব, জল ভরা আছে। তাই ভিডিওটা এখান থেকেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা সকালে, নতুন একটা ভিডিওতে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।